আজকের পাঠ ন্যারেশন চেঞ্জ অব এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা ওই আনন্দ, দুঃখ, বিস্ময়, ক্রোধ ইত্যাদি অনুভূতি ব্যক্ত করি। এখন এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বটা এমনভাবে ব্যবহার করা হয় যাতে এই সকল অনুভূতিগুলোর প্রকাশ করা যায়। সেজন্য এই এক্সক্লেম, এক্সপ্রেস, তারপরে সে, টেল, শাউট এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করার পরে ইন এবং উইথ বসিয়ে ওই নির্দিষ্ট অনুভূতিসূচক নাউন ব্যবহার করা হয়, অর্থাৎ সোজা কথা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করা হয় যাতে ওই অনুভূতিগুলো ঠিকমতো ব্যক্ত করা যায়। এবারে ওই অনুভূতি বলতে ওই সরো, ডিলাইট, রিগ্রেট এই সমস্ত অনুভূতিসূচক ওয়ার্ড দেওয়া হয় ইন আর উইথের পরে, এবং এইভাবে তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসানো হয়। হ্যাঁ, তার ওই এক্সপ্রেস, তারপরে এক্সক্লেম, শাউট এই যে ভার্বগুলো বললাম এগুলোর উপরে ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো বসালে অনুভূতিটা ঠিক ব্যক্ত করা যায়। যাই হোক, এবার আমরা উদাহরণের দিকে তাকাই। প্রথম উদাহরণে ডিরেক্ট ন্যারেশনে বলা হয়েছে, দি বয়েজ সেড হুরে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ। ছেলেরা বলল, কি মজা, আমরা খেলায় জিতেছি। এখানে হুরে একটা ইন্টারজেকশন, এর মানে হচ্ছে কি মজা। এর ইনডিরেক্ট ন্যারেশন হলো, দি বয়েজ এক্সক্লেমড ইন জয়, আনন্দের উচ্ছ্বাস ব্যক্ত করে বলল, দ্যাট দে হ্যাড ওয়ান দি ম্যাচ, যে তারা খেলায় জিতেছে। ঠিক আছে, সাধারণত এই এক্সক্লেমেটরি বাক্যগুলো হুরে, ব্রেভো, তারপর ফাই মানে ছি যেটা এখানে বলা হয়নি, অ্যালাস এই সমস্ত ইন্টারজেকশনগুলোর সাহায্যে আমরা ওই অনুভূতি ব্যক্ত করি। তারপরে দ্বিতীয় উদাহরণ হচ্ছে, দি ম্যান এক্সক্লেমড ইন সরো, অর ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অর ল্যামেন্টেড দ্যাট হি ওয়াজ আনডান। লোকটা দুঃখ প্রকাশ করে বলল যে সে সর্বশান্ত হলো। এটাই হলো ইনডিরেক্ট ন্যারেশন। তৃতীয় উদাহরণ, দি কোচ সেড টু দি প্লেয়ার্স, ব্রেভো ইউ হ্যাভ প্লেড ওয়েল। প্রশিক্ষক খেলোয়াড়দিকে বললেন, আমি ডিরেক্ট ন্যারেশনের বাংলাটা বলছি, প্রশিক্ষক খেলোয়াড়দের বললেন, সাবাস, ইউ হ্যাভ প্লেড ওয়েল, তোমরা ভালোই খেলেছ। এবার ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে, চিয়ারিং দি প্লেয়ার্স, অর্থাৎ প্লেয়ারদিকে ওই উৎসাহ দিয়ে, এখানে চেয়ার মানে উৎসাহ দেওয়া আর কি, হ্যাঁ, উৎসাহ দিয়ে চাঙ্গা করা। তাহলে উৎসাহ দিয়ে চাঙ্গা করে, প্লেয়ারদিকে উৎসাহ দিয়ে চাঙ্গা করে কোচ বললেন যে তারা ভালো খেলেছে। হ্যাড প্লেড হলো, কারণ ওদিকে প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট করে দেওয়া হলো ন্যারেশনের নিয়ম অনুসারে। ঠিক আছে, পরের উদাহরণ, হি সেড হোয়াট এ বিউটিফুল সাইট, সে বলল কি সুন্দর একটা দৃশ্য।
হোয়াট এ বিউটিফুল সাইট। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি বাক্য শুরু করা হয়েছে। এটা হয়, হোয়াট হাউ দিয়েও এক্সক্লেমেটরি বাক্য করা যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। তাহলে হি সেড হোয়াট এ বিউটিফুল সাইট, ডিরেক্ট ন্যারেশন। এর ইনডিরেক্টের রূপ হলো হি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম ভার্ব হলো, তারপর উইথ দিয়ে জয় হলো, উইথ জয় মানে জয়ফুলি, ওই এক্সক্লেমড ভার্বের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো। তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট, অর্থাৎ আনন্দের উচ্ছ্বাস ব্যক্ত করে সে বলল যে এটা একটা খুব সুন্দর দৃশ্য। পরের উদাহরণ, দি ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল, হাউ হ্যাপি ইউ আর। এখানে হাউ দিয়ে এক্সক্লেমেটরি বাক্য করা হয়েছে। হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী। ইনডিরেক্ট ন্যারেশন হলো, দি ম্যান টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। একটা জিনিস মনে রাখতে হবে যে হোয়াটের পরে আর্টিকেল দিয়ে একটা নাউন বসানো হয়, কিন্তু হাউ এর পরে সবসময় কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকে। হ্যাপি তো অ্যাডজেক্টিভ, হাউ হ্যাপি ইউ আর, এটা মনে রাখতে হবে। হোয়াটের পরে নাউন বসে, কিন্তু হাউ এর পরে হ্যাপি বসে। যাক, ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে, দি ম্যান টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। লোকটি আমাকে বলল যে আমি খুব সুখী। এবারে শেষ উদাহরণ ডিরেক্টে আছে, লুকিং অ্যাট দি তাজমহল দি ট্যুরিস্ট সেড, হোয়াট অ্যান এক্সকুইজিটলি বিউটিফুল ক্রিয়েশন। তাজমহলের দিকে তাকিয়ে পর্যটক বললেন, কি অপূর্ব সুন্দর একটা সৃষ্টি। হোয়াট অ্যান এক্সকুইজিটলি বিউটিফুল ক্রিয়েশন। এক্সকুইজিটলি কিন্তু ওটা অ্যাডভার্ব হলো, বিউটিফুলটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব এলো। তাহলে মানে কি হচ্ছে, তাজমহলের দিকে তাকিয়ে পর্যটক বললেন, কি অপূর্ব সুন্দর একটা সৃষ্টি। ক্রিয়েশন মিন সৃষ্টি। এর ইনডিরেক্ট ন্যারেশনের রূপ হচ্ছে, লুকিং অ্যাট দি তাজমহল দি টুরিস্ট এক্সক্লেমড ইন ওয়ান্ডার। এক্সক্লেমড ভার্ব হলো, তারপরে ইন ওয়ান্ডার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসানো হলো, দ্যাট ইট ওয়াজ ইনডিড অ্যান এক্সট্রিমলি বিউটিফুল ক্রিয়েশন। তাহলে তাজমহলের দিকে তাকিয়ে পর্যটক বিস্ময় প্রকাশ করে বললেন যে সত্যি এটা একটা অত্যন্ত সুন্দর সৃষ্টি। ঠিক আছে, তাহলে এইখানেই ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশনটা শেষ করছি।